আজকে রাম ভক্ত যারা আছে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। তারা রাম ভক্ত জানাতে গিয়ে আজকে বিভিন্ন জায়গাতে আমি স্টেজে ওঠার আগে একটা খবর দেখছিলাম, নিউজ 18 বাংলা, নিউজ কলকাতা দেখছিলাম, তাতে তারা ক্যামেরাম্যানরা ধরেছে কি বড় বড় অস্ত্র, বড় বড় কুড়োল, বিভিন্ন হাতিয়ার নিয়ে রামনবমী করছে। পুলিশ প্রশাসন, র্যাব তাদেরকে নিয়ে যাচ্ছে মিছিল করে। আমি তাদের বলি, রাম ভক্তদের বলি, এই রাম ভক্ত কারণেওয়ালারা, মুসলমানদের উপরে তোমরা কথা বলো, মুসলমানদেরকে তোমরা চটনিবান বলো, মুসলমানদেরকে তোমরা কষ্ট দিয়ে কথা বলো, ভারতবর্ষকে ছাড়া তোমরা কথা বলো, শুনে রেখে দাও, আমরা ঈদ করলাম, এক জায়গাতেও গন্ডগোল হয় নাই। আর তোমাদের রামনবমীতে শত শত গন্ডগোলের খবর সকালবেলায় পাওয়া যায়। ভারতবর্ষ মুসলমানরা জয়লাভ করেছে, মুসলমানরা ভারত স্বাধীন করেছিল। আজকে মুসলমান এক না থাকার কারণে আজকে বেধর্মীরা আমাদের উপরে কথা বলে, মুসলমানদেরকে ব্যবহার করে। আমরা ব্যবহার হব না, আমরা কারোর পায়ের নিচে মাথা নত করতে রাজি নই। রাম মন্দির উদ্বোধন হয়েছে, তার 3 দিন আগে আমার জলসা ছিল কালিয়াচক থানার পাশে। অল রেকর্ডে বলছি, বলেছিলাম বাবরি মসজিদ, এই মসজিদ শুধু নয়, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত নিজস্ব জায়গাতে মসজিদ তৈরি। জেরবুল আলহামদুলিল্লাহ। মসজিদ কোন জায়গায় তৈরি? নিজস্ব জায়গায়। রাম ভক্তওয়ালাদেরকে বলি, তোমাদের অধিকাংশ মন্দির, তোমাদের অধিকাংশ জায়গায় যেখানে তোমরা ছোট ছোট তোমরা মন্দির বানিয়ে সেখানে তোমরা পুজো পাঠ করো, তোমাদের জায়গাগুলো 98% খাস জায়গাতে আছে। সেখানে বলেছিলাম, তাতে সারা ভারতবর্ষ প্রায় 10 মিলিয়ন লোক দেখেছিল ভিডিওটাকে, আমাকে সকোচ করেছিল। আমি বলেছিলাম ভারতবর্ষের জমিন, এই জমিন হচ্ছে গণতন্ত্র দেশ, এদেশে বাক স্বাধীনতা আছে। বলেছিলাম আজকে তোমরা, তোমাদের শক্তি আছে, তোমাদের মন্ত্রী আছে, তোমাদের সব আছে, শোনো, তোমরা আজকে রাম মন্দির বানালে ঠিক আছে, একদিন যেদিন আল্লাহ পাকে আমাদের শক্তি দিবে, সেই দিন এই মন্দিরকে আমরা আবার মসজিদ বানাবো। ছেড়ে বলে এটা আমাদের বিশ্বাস। যেখানে একবার নামাজ হবে সেখানে অন্য কিছু হবে না। এটা জোর গোটা ভারতবর্ষে আজকে যারা দখল নিয়ে আছে, বলুন একটা মুসলমান মন্ত্রী নাই, কোন মুসলমান মন্ত্রী বানায় নাই, এবারে জেনে নেবে। তারপরও মুসলমানদের এত ভয়। মুসলমান হচ্ছে এক আল্লাহকে মানে, ভরসা করে কার উপরে? জোরে বলুন, জোরে হাত তুলে বলুন, কার উপরে? আল্লাহ পাকের উপরে। এই জন্য আব্বাজিরা, আল্লাহ পাক শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমরা মুর্শিদাবাদের মানুষ আজকে কোন জায়গাতে বলতে পারবে কোন বেধর্মের বাড়িতে আমরা কোন ভাবে কষ্ট দিয়েছি, কোন অমুসলিমকে কষ্ট দিয়েছি? আমরা ভাইয়ে ভাইয়ে বসবাস করি। যারা কেরওয়াধারী, যারা মুসলমান আর হিন্দুর ভিতরে পার্থক্য করতে চায়, তারা ধর্মকে মানে না, তারা ধর্মের বিভাদ করে। আমরা এই ভোগরাপুর বা দমকলে আমরা বসবাস করি, আমাদের এই জায়গায় কোনো ভেদাভেদ আছে? জেনে বলুন। আমার এক অমুসলিম বন্ধু আছে দমকলে, ভালো শিক্ষিত ছেলে, বলছে আপনার কথাগুলো ভালো লাগে। কেন? তোমরা তো আমার বিরোধী করবে, যে আমাদের মতন হিন্দুরা বিরোধী করবে না, কারণ আমরা মিলেমিশে চলি। ওর বাড়ি থেকে আমরা ওর বাড়িতে খাই। আর কিছু আছে যাদের বাড়ি ঘরের কোনো ঠিকানা নাই,
উচ্ছৃঙ্খল, যাদের আপনার বাড়ি ঘর কিছু নেই, খাস জায়গায় থাকে, ওই সমস্ত গেরুয়াধারী, ওই সমস্ত বদমাশ, ওই সমস্ত আপনার লম্পট বেধর্মীরা, তারা আজকে হিন্দু মুসলমানের ভিতরে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। কিন্তু মনে রাখবেন, আমরা খোদাকে মানি, আমরা কোরআনকে মানি। কোরআন শিক্ষা দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজিরা, আজকে যুবকদেরকে বলি, যুবকেরা আজকে দেখো তারা রামনবমীকে কেমন করে পালন করছে। আর তোমার বাড়ির পাশেতে আজকে জলসা হচ্ছে, তোমার বাড়ির পাশে কোরআন ও হাদিসের কথা হচ্ছে, আর তোমার বাড়ির পাশে ইসলামিক কালচার হচ্ছে। কিন্তু তুমি আজকে মোবাইল নিয়ে ঘুরছো। আজকে ইসলামকে বোঝার চেষ্টা করো না, শিক্ষা তাদের কাছে নাও। মুসলমানের কাছে আগে ওরা শিক্ষা নিত, এখন ওদের কাছে আমাদের যুবকদের শিক্ষা নিতে হবে। যাও, তারা সবকিছু বাদ দিয়ে তারা তাদের ধর্মতে পড়ে গেছে, আমরা পড়তে পারি না। সেই জন্য আমরা প্রত্যেকেই আজ থেকে নিয়াত করি যে ভালো কাজ করব, মানুষকে ভালো পরামর্শ দেবো। সেটা বলুন ইনশাআল্লাহ, আরো সেটা বলুন ইনশাআল্লাহ।